আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। এটা আল্লাহ পাক এক নম্বর বয়ান করবার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষ, একমাত্র ইবাদত করিবে আমি আল্লাহর। দুই নম্বরের মধ্যে বয়ান ফরমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে দুই নম্বরের মধ্যে হবে মা বাবা বালা ব্যবহার করো। ও দুনিয়ার সন্তান, মা বাবা বালা ব্যবহার করো। আল্লাহর হকর পরে কোরআনে কারীমের মধ্যে যার হকর হতা ওই হার হক মা বাবার হক কিয়া মা বাবা আল্লাহকে পালা ব্যবহার করা হইতো। আল্লাহ পাক পরবর্তীকার আলম বয়ান ফরমার কয়েকখান হারণ আছে কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমার, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अंदाज बयां करचे बहुत शौक नहीं है, अंदाज बयां करचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरी दिल में मेरी बात, शायद के तेरी दिल में उतर जाए मेरी बात। या वसात अफलाकों में तकबीर मुसलसल, या वसात अफलाकों में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मास, वो मज़हब मुल्लाओ जमादात नबाता, वो मज़हब मुल्लाओ जमादात नबाता। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा क़ाला अबतर हाल अबतर, सब मेरे अबतर है काम, लुत्फ से अपने मेरे मुल्क दी का इंतजाम। ला इलाहा ला इलाहा इल्लल्लाह,
हद से अबतर हो गया है हाल मुझे बदकारों का सुन मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शतकानिया थानार अंतर्गत मिर्जारकिल नतून पाड़ा बासिर उद्योगे आयोजित एक विशाल तफसिरुल कुरान महफिल स्टेजे उपस्थित सम्मानित सभापति उपस्थित सम्मानित उलामाए केराम पर्दार आड़ालेर मा ओ बोनेरा सर्वप्रथम महान रब्बुल आलमीन दरबारत शुक्रिया आदाय करी जे आल्लाह पाक रब्बुल आलमीन दया करी मेहरबानी करी आर मृत्यु किछु गुनाहगार बान्दारे दीनी परिवेशत गुणायुक्त परिवेशत मुक्त करी इबादतर परिवेश बेहेश्तर बागान महफिलेर मध्य आय बेल्लाय बई बेल्लाय दीनी किछु हता हई बेल्लाय फुनी बेल्लाय जे महान रब्बुल आलमीन तौफिक दान करके महान मालिकेर दरबारत शुक्रिया आदाय करी आलহামদুলিল্লাহ। मुसलमानर शुक्रिया আল্লাহর কাছে শুকরিয়া ডবল क्या আল্লাহ यार सर्वप्रथम বানাই দে মানুষ তারপরে বানাই দে মুসলমান এক নম্বরত বানাই দে মানুষ দুই নম্বরের মধ্যে মুসলমান কবি হত সুন্দর করে হয় आदमियत दादई बाजुम मुसलमान कर दई आदमियत दादई बाजुम मुसलमान कर दई ऐ खुदा कुर्बा शवम एह सादर हसा कर दई ओ अल्लाह तू यार मानुष बनाइला মানুষ বানাইয়া ইহুদি খ্রিস্টানের ঘরের মধ্যে না পাঠাও মুসলমানের ঘরত পাঠাইও ইয়ানাল্লাই আবার শুকরিয়া এক নম্বর শুকরিয়া হলে তুই আর গরু না বানো ছাগল না বানো কীট পতঙ্গ না বানো 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত আশরাফুল মখলুকাত ইনসান বানাইও এতলাই এক নম্বরত শুকরিয়া দে গরিল দুই নম্বর শুধু মানুষ বানাই পাঠাই না ওদন মানুষ বানাই আর ইহুদি খ্রিস্টানের ঘরত পাঠাইলে জাহান্নামের আগুন জ্বলা হইতেও অনে আরে মানুষ বানাই রে আবার মুসলমানের ঘরের মধ্যে পাঠাইয়ান সুবহানাল্লাহ আদমিয়ত দাদাই বা জম মুসলমান কর দে আয় খুদা কর बाशवम एहसा दर हसा कर दे ऐ खुदा कर बाशवम एहसा दर हसा कर दे आदमियत लहम शहम पुस्तनीस आदमियत जुजर साये दुस्तनीस गर्भ सूरत आदमी इंसाफ दे अहमद बोझलो हम यकसाब दे चले अल्लाहर কাছে শুকরিয়া ডবল শুকরিয়া কি ডবল মানুষ বানাইয়া দুই নম্বর মুসলমান বানাই আর কোন বিষয় দিয়ে মা বাবার হক চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করলে এই বিষয়ে মা বাবার সন্তানের তুমি কি কি হক পাইবো কোরআন এবং হাদিসের সামনে রাখি মুখতসর হতা হয় বিদ্যালয় যে আয়াত ওনার সামনে পাঠ করবি সূরা বনি ইসরাইলের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়া ক্বাযা রাব্বুকা আল্লাহ
না'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম চূড়ান্ত সিদ্ধান্ত লইলে ও দুনিয়ার মানুষ একমাত্র ইবাদত করিবা দেহার আমি আল্লাহর। ইবাদত কতদিন করিবা? যতদিন পর্যন্ত শরীরের মধ্যে নিঃশ্বাস থাকিব, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদত করা করিব। হড়া আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ও আমার বন্দল আমি আল্লাহর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। ইবাদত কতদিন? ইবাদত চলিব আল্লাহর পৃথিবীর জমিনত আর হুনে কি এর ইবাদত? দরগা পূজা, মাজার পূজা, শিরিক, এই সিজদা একমাত্র আল্লাহর রিজা। আল্লাহ ছাড়া অনেকের সামনে সিজদা মাথা ব্যবহার করানো যাইব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে। এতাল্লাই মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা বেগিন এক সময় सिजदाए गैरे खुदा हर गिज़ को भी जायज़ नहीं। सिजदाए गैरे खुदा हर गिज़ को भी जायज़ नहीं। या नबी हो या वली हो या कोई अपना नबी। या नबी हो या वली हो या कोई अपना नबी जिसमें इबादत का धोखा मखलूकों की ताज़ीम न कर। जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। तो ले इबादत चलिब हाँ একমাত্র আল্লাহ। আল্লাহ রসুল দুনিয়াতে আইবার আগে কাবা শরীফত মূর্তি ঢুকাইয়া 360 পানি বৃষ্টি প্রদান করি বেল্লাই এক খোদা, খানা দিবেন লাই আর খোদা 360 দিন লাই 360 খোদা, বছর এক এক দিন লাই এক খোদা। আল্লাহু আকবার। সাকার বুদ্ধের নইলে পূজা লোকের মনে পেত বেতা। মানত না কেউ দৃশ্যহীন আকার বিহীন খুদার কথা। মানত না কেউ দৃশ্যহীন আকার বিহীন খুদার কথা। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে। আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। এটা আল্লাহ পাক এক নম্বরত বয়ান ফরমান আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষ একমাত্র ইবাদত করিবে আমি আল্লাহর। 2 নম্বরের মধ্যে বয়ান ফরমান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরের মধ্যে হবে মা বাবা পালা ব্যবহার করো। ও দুনিয়ার সন্তান মা বাবা পালা ব্যবহার করো। আল্লাহর হকর পরে কোরআনে কারীমের মধ্যে যার হকর হতা ওই হার হক মা বাবার হক কিয়া মা বাবা আল্লাহকে পালা ব্যবহার করা হতো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান কয়েকখান হারণ আছে কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়া। কিয়া মা বাবা আল্লাহ পালা ব্যবহার করা হরে আল্লাহর হকর উপরে মা বাবার হকর হতা হই কিয়া। মা বাবা যদি জন্ম নদীতে তুই দুনিয়া নচিন্তিয়া
বুঝছো না হয় আর বাবা আল্লাহ কি করবি তোমার বাবা তোমার সবচেয়ে বড় এহসান জিয়ান করগে এই নল্লে তোমার দুনিয়া দেখাই সুবহানাল্লাহ খিদমতে মাদার পেদর খুন ইখতিয়ার তাকে পাশি দর্দ আলম বখতিয়ার খিদমতে মা দর পেদর খুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম দুম জনহর গিজে খলাফে মাদারা তাকে মানি দূরে আছে শর্রে জমা ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী তুই সুরা হালে খানা হেনে মায়ে তোমার কষ্ট করি শীতের মধ্যে নিজে গুণ ন যাই তুই বিছান ভরে পেশাব করে দিলা পায়খানা করে দিলা মায়ে সারা রাতে বেগিন পরিষ্কার করগে ও শীতের মধ্যে দুনিয়ার মানুষ বেগুন ঘুম এন অবস্থার মধ্যে জিবাই তোমার খেদমত করে করে চেতনা ছিলি বল দি মা এতে আল্লাহ ও দুনিয়ার মানুষ হল আমি আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দি মা বাবার হক ও বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি যখন ছোট্ট ছিলে দাঁতে ছিল না মুখেতে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর মুখেতে তুমি যখন ছোট্ট ছিলে দাঁতে ছিল না মুখেতে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকেতে সে আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা আবার মা বাবার মধ্যে হার হক বেশি মা বাপ দুজনের মধ্যে মার হক বেশি হড়া আছে হাদিসে পাকের মধ্যে আছে এক সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ দুজনের মধ্যে হার সেবা বেশি করগুম হার খেদমত বেশি করগুম পয়গম্বর হতে কলা উম্মুকা তোমার মার খেদমত করো সাহাবী আবার ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান দ্বিতীয় নম্বর প্রশ্ন কর গিয়া হার খেদমত বেশি করগুম রাসূল হতে কলা উম্মুকা মার খেদমত করো তৃতীয়বারের মধ্যে আবারও প্রশ্ন কর গিয়া হার খেদমত করগুম অদ মার খেদমত করো চতুর্থবারের মধ্যে আবারও প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুনিয়ার জমিনের মধ্যে হার খেদমত করগুম পয়গম্বর হতে চতুর্থবারের মধ্যে বাবার খেদমত করো সুবহানাল্লাহ এন্দিগো প্রশ্ন ওদের তিনবার প্রথম তিনবার হয়ে দে মার হতা চতুর্থবার হয়ে দে বাবার হতা কিয়া আল্লাহু আকবার ওদের তিনজন এন হাম আছে যেই তিনজন হাম শুধু মায়ে গড়ে বাপে নছিল 1 নম্বর হাম মায়ে কষ্ট করে জন্ম দেয় এন বাপে নগরে 1 নম্বর কষ্ট করে দে সন্তান দুনিয়াতুন 8 বছর মধ্যে সন্তান জন্ম দন এন 1 নম্বর কষ্ট 2 নম্বর 10 মাস 10 দিন পর্যন্ত ফেডার মধ্যে লালন পালন করে অনদা আয়ুক ফাত্তর ফেডার মধ্যে লন মুশকিল এই মহিলা জাতি দুর্বল অনর পরেও আর মতো অনর মতো সন্তানরে 10 মাস 10 দিন পর্যন্ত ফেডার লই দেন সুবহানাল্লাহ খিদমতে মা দরপেদর কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার 3 নম্বর 1 নম্বর কষ্ট সন্তানের জন্ম দন 1 নম্বর কষ্ট 2 নম্বর 10 মাস 10 দিন পর্যন্ত ফেডার মধ্যে লন 3 নম্বর ও দুনিয়াতে এর পরে শেষ নয় 2-3 বছর পর্যন্ত দুধ খান করা পরে এই 3 দিন কষ্ট বাবা ন করে মায়ে করগে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী বয়ান ফরমার মার হক বেশি বাহুত্তম বারে মার হক বেশি তাহলে সেই মা বাবারও কষ্ট দেওয়া না যাব
অত মা বাপ যদি কাফের হলো কষ্ট না দিবে وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান তোমার মা বাপ যদি তোমার জুলুম করে তোমার যদি কাফের শিরিক করতে হয় নাফরমানি করতে হয় নাফরমানি নগরিবা ঠিক আছে কিন্তু মা বাপের কষ্ট ন দিবা ওয়াসাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফা মা বাপ লয় ভালো ব্যবহার করিবেন মা বাপ কাফের হলে কষ্ট ন দিবা জিবা মা বড় কষ্ট দিব আল্লাহ এবার শাস্তি মৃত্যুর আগে দিব ওদিন শাস্তির ব্যাখ্যা আর ওদিন শাস্তি আছে তো নগদ মা বাপ হলো বেয়াদবির শাস্তি নগদ মা বাপ কাফের হলো যদ্দুর হারাপ হোক না কেন মা বাপ হলো বেয়াদবি করলে শাস্তি নগদ ওরা আছে হাদিস শরীফত আছে মিশকাত শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات আল্লাহর নবী বয়ান ফরমার দুনিয়ার সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিব সমস্ত অপরাধ আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিব কিন্তু যারা মা বাবার কষ্ট দেয় মা বাবার নাফরমানি করে আল্লাহ তার শাস্তি মৃত্যুর আগে আগে দিয়ে ফেলবো তারারে দুনিয়ার তুল যাবার আগে দেশের মানুষের সামনে বেইজ্জত করে সারিব না আউযুবিল্লাহ अपनी माँ बाप का तो दिल न दुखा अपनी माँ बाप का तो दिल न दुखा अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना मेरे मालिक मेरे मेरे मौला ने कहा अपने माँ बाप का तो दिल न दुखा बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है मक्का आंचल जो सलामत है तो जन्नत क्या है यही राजी तो नबी राजी है खुदा अपने माँ बाप का तो दिल न दुखा जारुद्दी माँ बाप राजी जारुद्दी अल्लाह राजी हदे हरासा हदे शरीफत আছে قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারুদ্দি আল্লাহ রাজি যারুদ্দি মা বাপ রাজি তারুদ্দি আল্লাহ রাজি যে সন্তানের মধ্যে মা বাপ নারাজ সেই সন্তানের উপর আল্লাহ নারাজ নাউযুবিল্লাহ তাহলে মা বাপরে সন্তুষ্ট রাখা পড়বে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বয়ান ফরমার আল্লাহর হকের পরে মা বাবার হক দুই নম্বরের মধ্যে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ বয়ান ফরমার তোমার আর মা বাপ দুজন অথবা অনেকজন যদি বৃদ্ধ হয়ে যাবে বুড়ো অবস্থা হয়ে যাবে আল্লাহ তো দুনিয়ার সন্তান মা বাবার সামনে তারার উপশব্দ ন হইবা তারা আজ নরম গিয়ে বয়স গিয়ে 60 বছর 70 বছর বয়স হইয়ে চলিবার লাইটিয়া নাই তারার যে সময় যে আল্লাহকে দিবা তারার হাসরমর মধ্যে উপশব্দ ন হইবা
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। 3 নম্বরের মধ্যে বয়ান ফরমার মা বাবার দমক নদিমা। ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী, অনেক সন্তান দেখা যায় মা বাপ বলে দমক দিয়ে হতা হয়, যে যারা মারে হতা হয়। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের 3 নম্বর অংশের মধ্যে বয়ান ফরমার ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কেন করে হইবে? ওদের সম্মান সূচক কথা, যে হতা হইলে মা বাপ সম্মান পায়, মা বাপ খুশি হয়, মা বাপ তো ভালো লাগে, এরকম আচরণ করিবা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ দুনিয়ার মানুষ মা বাবার সামনে এমন ভাবে চলিবা গোলামে যেরকম মনিবের সামনে চলে, গোলামে মনিবের সামনে নরমই চলে, দরই নচলে, ডুমারে ওগরি অহংকারী করি নচলে। গোলামে যেরকম মনিবের সামনে নম্র ভদ্র হয়ে চলে। আল্লাহ ও দুনিয়ার সন্তান মা বাবার সামনে নিজের বাহুরে নরম করে দিবা, নম্র স্বরে হতা হইবা, সম্মান সূচক কথা হইবা। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার লয় সুন্দর আচরণ করিবা। 6 নম্বরত হদে মা বাপ যদি মারা যায় তার আল্লাহ দোয়া করিবা। এতক্ষণ পর্যন্ত জিন হক এই নন্দিত বাঁচি থাকিলে 1 নম্বর তার আল্লাহ ইহসান, 2 নম্বর তার সামনে বিরক্ত হয় এরকম শব্দ নহইবা, 3 নম্বর তারার দমক নদিবা, 4 নম্বর তার সুন্দর আচরণ করিবা, 5 নম্বর তার সামনে নরমই চলিবা, 6 নম্বর মা বাপ যদি মারা যাত দয় তার দোয়া করিবা। সুবহানাল্লাহ। ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও বান্দা, তোমার মা বাপ যদি মারা যাত দয়, মা বাপ মারা গেলে তার দোয়া করিবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ আর যেরকম সুরাহালে ফেললিল, খুব আদর করে ফেললিল, আজি তারা দুনিয়া তুনকে ওই কবরবাসী গিয়ে অনেক তারার উদ্দির রহম গরণ, আর যেরকম দয়া করবে এ তোমার উত্তম দয়া অনেক গরণ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক সাহাবী রাসূলের হর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাপ হারাতুন কে হক পাইব, মা বাপ হারাতুন কে হক পাইব। সাহাবী হদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাপ আরাতুন কে হক পাইব, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। অদজুর আরাতুন কে হক পাইব। সাহাব রাসূল জবাব দেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু। মা বাপ তোমার বলে জান্নাত বনিব অথবা জাহান্নাম বনিব। তুমি যদি মা বাবার খেদমত করো, এই মা বাপ তোমার বলে জান্নাত। তুমি যদি মা বাবার কষ্ট দাও, জাহান্নাম যাবার কিছু নলাইব। মা বাবার কষ্ট দিয়ে দেয় হারনে তোমার বলে জাহান্নাম ওয়াজিব গিয়ে, নাউযুবিল্লাহ। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। তাহলে মা বাবার খেদমত করলে কি জান্নাত, জান্নাত মা বাবার টেঙ তলে। ইনার হতা নয়, হাদিসের হতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত।
আল্লাহর পয়গম্বর হর ও আমার উম্মত হল জান্নাতুল দিন তোমার সন্তান হলর জান্নাত মা বাবার পায়ের তলে মা বাবার টেঙর তলে মা বাবার টেঙর তলে জান্নাতুল কেন বুঝে তুমি যদি মা বাবার খেদমত করো আল্লাহ যে জান্নাত মা বাবার পদ তলে টেঙর তলে রেখে জান্নাতি তুমি পেবা যদি মা বাবার কষ্ট দাও তাহলে জান্নাতের হাসো জেনে পারবে হড়া আছে হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যে ব্যক্তি মা বাবার কথা মানি চলিব মা বাবার সম্মান করিব মা বাবার খেদমত করিব আল্লাহ বলেন আল্লাহ বলে জান্নাতের দুইয়ের দরজা খুলি দে পক্ষান্তরে যারা মা বাবার কষ্ট দেয় মা বাবার নাফরমানি করে মা বাবার লোক বেয়াদবি করে তাল্লা বলে জাহান্নামও দুইয়ের দরজা খুলি দে না আউযুবিল্লাহ ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মফতুহানি মিনান নার মা বাবার নাফরমানি করলে কি দরজা খুলে দেব জাহান্নামের দরজা হয়তো মা বাবা আরো বেশি কষ্ট দেয় জুলুম করে মারে টিয়াল্লা বলে বেশি চাপ দেয় আমাদের মাসে 10,000 আর তো টিয়া হল তো 15,000 আল্লাহু আকবার গুসা নয়ন আর হদ সারা দিন টিয়ে দিলেও 15,000 টিয়া দিতে আরো খুশি নেই মা বাবার তো না বুঝা পড়িব ফসল ইনকাম বুঝি ফসল তো টিয়া লইবা আর ফসল নিজের সামর্থ্য অনুযায়ী মা বাবার চাহ করিব সাহাবী হদ হুজুর আর জুলুম করে দে মা বাবা আল্লাহর পয়গম্বর হদ ওয়া ইন যালামাহু সেরবার হই মা বাবা জুলুম করলে তুমি মা বাবার কষ্ট নিবে মা বাবা তোমার মারলেও তুমি চাইতে আইবা মা বাবা যদি তোমার কষ্ট দেয় তুমি কষ্ট না দিবা দোয়া করে দিবা আল্লাহর কাছে দোয়া করিবা মা বাবার তারপরও চাইবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক সময় রাসূলের দরবারে এসে আয়ের হদ জুর আর আমায় বেশি মার গেছে ana হদ হযরত আবু হুরায়রা হদ কিয়া আয় অনর দরবারে এই দিতে মার গেছে রাসূল হদ আমার সাহাবী আবু হুরায়রা কিন্তু এবং তোমার মার ব্যাপার মা ছেলের ব্যাপার এটা তো না গলানোর দরকার নাই তোমার মার বিছানায় করে পেতাম নয় সাহাবী হযরত তুই আমার লেখা দোয়া করি দেন আয় অনর দরবারে তাই দেই ইসলাম গ্রহণ করকি দেই আরে আর আম্মা জানে মারে রাসূল হদিন ইনর বিচার করি পেতাম নয় সন্তানরে মায়ে মেললে এই মার বিচার নাই পয়গম্বর হদ দেখি আয় তোমার মাল্লে দোয়া করে দেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ রাসূল দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না করে সুবহানাল্লাহ রাসূলের দোয়া দিতে আছে না আল্লাহু আকবার রাসূল এন মুহূর্তে সারা পৃথিবীর কাফের মুশরিক বেগুনের রাসূলের কষ্ট দেয় রাসূলের বদদোয়া না করে ওয়া নবিয়্যু রাহমাত লকব পানে ওয়ালা মুরাদে গরিব কে বরলানে ওয়ালা ফকিরোं का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों का मौला खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल मकर करने वाला তায়েফের ময়দানের মধ্যে মানুষের দাওয়াত দিবেন লাগে তায়েফের কাফার হলো মেরগেদে পাথর বার এদের শরীরের তো রক্ত
জিবরাইল হদে রাসূলুল্লাহ বদদুয়া করন আই দুনো ফার দিয়ে রে তায়েব বাসীর ধ্বংস করে দিও। আল্লাহু আকবার। আল্লাহর নবী হদে আর আল্লাহ বদদুয়া করি বললেন না পাঠাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। मुबारक हो ज़माने के ख़तमुल मुरसले आया सहाबे रहमा बनकर रहमतल लिल आलमी आया। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया। शहंशाह नजस के पास चूमे वो फकीर आया। বলতে রসুল মানুষ আমার দে ফাতর রসুল বদদুয়া না করে মারি রে ফাতর মারি রে শরীর রক্ত বার করে বদদুয়া না করে। ওহুদের ময়দানের মধ্যে তীর মারি রে দাঁত বাই ফেলে বদদুয়া না করে। আল্লাহ রসুল বদদুয়া করিকে নয় তার আল্লাহ বলে নেক দোয়া করে দিয়ে আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহর উম্মতরে হেদায়েত দে আর কওমরে হেদায়েত দে কাফের মুশরিকুনরে হেদায়েত দিবালা। ইতারা নো বুঝে আর ফাতর মারকে ইতারা নো বুঝে দে মারকে দে আর রাসূলের সিনিলে ফাতর না মারি তো বরং পার মধ্যে ঠেগর মধ্যে সুমা দিয়ে রে মুসলমান হয়ে যেতে সুবহানাল্লাহ। রাসূল এত বড় দয়ার পাহাড় বড় বড় কাফের মুশরিক হলরে মাফ করে দিয়ে যে এ কাফের হযরত হামজা রাসূল সাসারে মারিয়ে টুরা টুরা করে ফেলাইয়ে এবার রাসূলের দরবারে দেশে সাথে সাথে মাফ করে দিয়ে যারা রাসূলের কষ্ট দেয় রাসূল শুধু মাফ করে দেয় নয় তার আল্লাহ বলে দোয়া করে দেয় সুবহানাল্লাহ। তো আসে কো কমলে মে আপনে চুপা ले जो दुश्मन को भी ज़ख़ा मका कर दुआ दे उसे वर किया ना मदेगा ज़माना वो रहमत नहीं है तो फिर और क्या है उसे वर किया ना मदेगा ज़माना वो रहमत नहीं है तो फिर और क्या है। रसूल होते ओ हमारे साहब अबू हुरैरा आय तुम्हारा मल्ला दुआ कर दिलाम अल्लाहुम्मा हदी उम्मा अबी हुरैरा ओ अल्लाह अबू हुरैरार मारा हिदायत दो। साথে সাথে হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে দৌড় মেরে দৌড় মারিয়ে রে দৌড় যেতে মারে রাসূল হদো সাহাবী ও আমার সাহাবী আবু হুরায়রা দৌড়র কা আবু হুরায়রা হদে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর দোয়া বিতে না যায় অনর দোয়া আরো পারে আগে যাব নাকি আমি সাহাবী আগে যাইও হন্নান আগে যাই কা পরীক্ষা করে সাইদ দি। হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিবার আগে আবু হুরায়রার মা গোসল করে মুসলমান হবার প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। বক্তা আসছে না এটা লাই মা বাবার খেদমত করা পড়িব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে নাকি মানুষের ইমানের দাওয়াত দের বাবা আসলি অগ্নি পূজারি বাপে ফুয়ারা হদ তুমি যেতে নাকি আর মূর্তি উনরে খারাপ বলে হর মূর্তির বিরুদ্ধে তুমি আন্দোলন করর গরত তো বাইরে জগই খারাপ হদ ফুয়ারে ইব্রাহিম আলাইহিস সালামে বাপরে কয়েকখান নসিহত করকে या अबाते लिमा ताअबुदी मा ला यस्माउ वला युबसिरु वला युगनी अन्का शैआ या अबाते इन्नी क़द जाअनी मिनल इल्म
মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ও আর আব্বাজান, তুই এমন মূর্তির পূজা কর যে মূর্তি নুশুনে, হানা নুশুনে, চোখে নদেহে, মানুষের হন লাভ করি না পারে। ও আর আব্বাজান, তুই আমি ইব্রাহিমের অনুসরণ কর। আয়াজি আল্লাহর ইব্রাহিম, আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তুই আর অনুসরণ কর, হেদায়েত পাইবা। মূর্তি পূজা, আগুন পূজা সারি দাও। 3 নম্বরের মধ্যে বয়ান ফরমার, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত নকরি গো, শয়তানের পূজা নকরি গো। ইনকে কি করত দাও ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নসিহত, অত মূর্তি পূজা সারি দাও। ইনে হন লাভ নকরে, হানানুর ফোনে মূর্তিও মানুষে বানাই দে, মানুষের বানাইয়া হাতরের পূজা নকর, ডেরেক আল্লাহর পূজা করো। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ও আব্বাজান, আতুল্লাহ দে তোমার আল্লাহর আযাবে গ্রাস করিব, আল্লাহর আযাবে তুই জাহান্নামের আগুনে জ্বলিবা। যে পূজা শুরু করে দিও, অগ্নি পূজা, মূর্তির পূজা, পাথর পূজা, এই দুনিয়ার পূজা ইন গইলে জাহান্নামের আগুনে জ্বলা করিব। আর তো বেশি ডলার ইন বেগিন হনার পরে বাবা হন দে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুই আর ওয়াজ করতে নে, তুই যদি সারি ন দশ এ কি মাইসের দত হদিন দত দে আল্লাহ সব হই ই যদি সারি ন দশ আর তোর ফাতর মারি কর। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তে হাত দে আল্লাহর রাস্তা, ঈমানের রাস্তা। বাবা হাত দে তোমারে ফাতর মারি কম, বাপে ফুয়ারে ফাতর মারিব হয়ে, কিন্তু ফুয়ায়ে আর কিছু না হয়। ফুয়ায়ে হত তোমরা বাজান, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও রাব্বাজান, তোমার বলে শান্তির দোয়া করি, তুই আর ফাতর মারিবা হলো, তোমার বলে আই শান্তির দোয়া করির, ইস্তেগফার করির, তোমার বলি তোমার হেদায়েতের দোয়া করির। বাবা হদ খোদা তোর ফাতর মারি গম। ইব্রাহিম আলাইহিস সালাম হদ তোমার আব্বাজান তোমার বলে আই দোয়া করির, বাবা মারিব হয়ে তো ফাতর, ফুয়ায় হদ আব্বা জানাই তোমার দোয়া করির। তোলে মা বাপ কাফের হইল, মা বাবার কষ্ট দিয়ে দিত না। হার শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। এটা লাই মা বাবার খেদমত করা করিও বেশি বেশি। ঘটনা অনেক আছে, আমি শুধু কোরআন এবং হাদিসত যা আছে তা হইম। অনেকে মা বাবার গুণ ফুজিত পারে না, পয়গম্বরকে সুরত দেখাই দিয়ে হয়তো মা বাবার কিছু গুণ ফোজা যাব পদ্ধতি অবলম্বন করলে। এই বেকি قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকাহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হন সন্তান মা বাবার হক আদায় করিতে পারত নয়, কিন্তু হন সময় যদি হন বাপ হন মা কাফের হলর আতর মধ্যে বন্দী হইয়ে গোলামি সেপতে আছে, এই অবস্থার মধ্যে সন্তান আছে এর মা রে বাপরে কাফের হলর আততুন মুক্তি করিয়ে লক্ষ লক্ষ টিয়া দিয়ে আজাদ করে দিয়ে ঘরের মধ্যে ফিরাই নিয়ে পয়গম্বর হতে এই সময় মা বাবার কিছু হক আদায় করা যাব। সুবহানাল্লাহ। খেদমতে মা দর বেদর কোন এখতিয়ার, তাকে বাসে দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর বেদর কোন সুবহ শাম, তাকে বাসে দর্দ আলম নেকে নাম। দুমজুন হর গিজে খেলাফে মা দরা, তাকে মানে দূরে আছে শর্রে জমা। এক সাহাবী রাসূলুল্লাহ দিয়ে রাসূলুল্লাহ আর তো জিহাদ করতে মনে স্যার,
কিন্তু মা বাপে যেতে নদের ইন্নী জিতু রিদাল জিহাদা মাকা আবতাগি ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ দাতুন অনর ফোরা জিহাদ যেতে মনে হর আখিরাতের সফলতা চায় ওয়ালাকাদ আতাইতু ওয়া ইন্না ওয়ালিদাইয়া লা ইয়াবকিয়ান ইয়া রাসূলুল্লাহ আয় গরতুন এই দিয়া আর বাপ দুজন হাদের পয়গম্বর হন্দে ফারজিআ ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবাকাইতাহুমা ও আমার সাহাবী পারি জগই কর জগই তুমি যদি মা বাবার খুশি করো জিহাদের সওয়াব গরের মধ্যে পাইবা সুবহানাল্লাহ আরে মা বাবার অনুমতি ছাড়া জিহাদ উদ্যান যেতে হয় বৈষম্য গরের মধ্যে ফতাহা দুগ্গ মা বাপ বুড়ো মা বাপ দুনো বুড়ো গিয়ে একবারে ফুট গর ফুয়াতুন বেকি সাফরে এখন ফুয়াব যদি জিহাদে যাত হয় তারা কেন করিও আতাল্লাই হয়তো জিহাদ জেলেও মা বাবার অনুমতি লাইব মা বাবার খেদমত করলে হন লাভ আছে না হাদিস শরীফত আছে দে মা বাবার মিকে চাইলে হজর সওয়াব কির সওয়াব অনাহত করতে গেলে এটা অজ কবুল না আমার সন্দেহ আছে অজর আহকাম বেগিন ফালানো এনে সন্দেহ আছে কিন্তু হয়তো মা বাবা চেহারা চাইলে কবুলই দেওয়া হয়তো সব সুবহানাল্লাহ কিন্তু সময় চললে আরা ঘরে যেতে মা বাবার লোক সহ্য করি পেলাই হয়তো টিয়াকে যান তো বুঝবি দিনে মা বাবার মিকে চাইলে কবুলই দেওয়া হয়তো সব ডাইরেক্ট হাদিসের হতা قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই নেককার সন্তান মা বাবার মিকে মুহাব্বতের নজরে চাইব আল্লাহ পাক তোমার দেখার আলম তাল্লা বলি একখান কবুলই দা হাজার সওয়াব দিও ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা পয়গম্বর হত কোন সন্তান যদি মা বাবার মিকে একবার চাই মুহাব্বতের নজরে সুনজরে তাহলে আল্লাহ হত একখান কবুলই দা হাজার সওয়াব দিও قالوا وإن نذر كل يوم 100 مرة সাহাবী হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকে যদি 100 বার চাই মা বাবার মিকে মুহাব্বতের নজরে 100 বার চাই দেয় 100 টান কবুলই 1000 সওয়াব দিব না একবার চাই দেয় একখান হইব একখান কবুলই 1000 সওয়াব দেব অনেকে যদি 100 বার চাই 100 টান কবুলই 1000 সওয়াব পাবো কিনা আল্লাহর পয়গম্বর হদ আল্লাহু আকবার ওয়া আতিয়া আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর হাসাব অফুরানি বন্দা দিয়া কুয়ার পানি বন্দার তুন ফুরাই যে গয় আল্লাহ তুন ফুরাই আল্লাহ রাসূল বয়ান ফরমার অনেকে যদি মা বাবার মিকে মুহাব্বতের নজরে 100 বার চাইলে আল্লাহ 100 টান কবুলে 1000 সওয়াব দিব সুবহানাল্লাহ খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাহলে মা বাবার খেদমত করা হয় যারা মা বাবার খেদমত করিব ইতার আল্লাহ দিয়ে পুরস্কার দিব ওম পুরস্কার দুনিয়াত আখিরাত তো আছে দুনিয়ার নিজে দিয়ে পুরস্কার কত এক নম্বর এই ফুয়াইবে পয়সার মালিক হবো দুনিয়ার মধ্যে অনেক মানুষ ফুয়াশা আছে মা বাপ দুনিয়ার তুন গিয়ে কিন্তু সর সর গেলেও ফুয়াকবো আছে যে বেশি মারা চাইতে মারা ওষুধ খাবাই মা খবর বাসিয়ে গিয়ে বাপ খবর বাসিয়ে গিয়ে কিন্তু এটা পয়সা গিয়ে ফরত দে এতে হয় দে আজি যদি আর মা বাপ বাঁচি যায় তো এই 5 তলা বিল্ডিং সাইড দিতে না হয় মার খেদমত করি তো পয়সাওয়ালা হইয়ে আল্লাহ কবুল করি তো পয়সাওয়ালা বানাই দিয়ে দে মা বাপ আসিল দিয়ে ঘর আসিল দি কুড়া ঘর হেবেল বান্না ফেরতো
রিক্সা চলাই চলাই আর মারা ছাইয়ে কিন্তু মা বাপ গিয়ে দুনিয়ার তুন ফললে দোয়া করে গিয়ে মা বাপে বিল্ডিং ন দেখে 5 বছর পরেতে 5 তলা বিল্ডিং বাঁধি ফেলে মনে মনে হত না বাপ যদি মায়ে যদি আজ দেখি তো কত কিছু হইতো না হয় ই মার দোয়া বাপের দোয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه আল্লাহর পয়গম্বর হতে যে ব্যক্তি দুই জিনিস পছন্দ লাগে হায়াত বেশি লম্বা দীর্ঘ হায়াত হোক রিজিকের প্রশস্তত বেশি বেশি টিয়া পয়সার মালিক হোক পয়গম্বর হতে দুই হাম করা পড়িব 1 নম্বর আইবির ওয়ালিদাইহি 1 নম্বরের মধ্যে মা বাবার বালা ব্যবহার মা বাবার সেবা করা পড়িব মা বাবার খেদমত করা পড়িব মা বাবার খেদমত করলে আল্লাহ দুই পুরস্কার দেব 1 নম্বর পয়সার টিয়া পয়সার মালিক বানাইব ধনী বানাই দেব 2 নম্বর হায়াতের মধ্যে বয়সের মধ্যে বরকত হবো এই দুইয়ের জিনিস দুইয়ের মানুষ বেকুন চায় ওরা আছে হাদিস শরীফত আছে দেখ ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনানি আল হিরসু আলাল মালি ওয়াল হিরসু আলাল উমর পয়গম্বর হদ মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু দুইয়ের জিনিসের লালচ বেশি বেশি করে দুইয়ের জিনিসের লালচ তাই যায় 1 নম্বর মালের লালচ 2 নম্বর হায়াতুল লালচ বেশি বেশি কেন বাঁচিব 15 বছর বয়সে হদ 60 বছর বয়স 80 বছর বয়সে হদ 30 বছর বয়স গরম গ্রামের মধ্যে কাম বিল্ডিং বাঁধে শহর দেখেন কেন বাঁধিব চিন্তা শহর দেখেন বাঁধে রাজধানী ঢাকার মধ্যে কেন কাম বাঁধিব ইয়ান চিন্তা পয়গম্বর হদ দুই জিনিস আমার দিন দেখেন মা বাবার খেদমত করলে যারা মা বাবার খেদমত করিব 1 নম্বরের মধ্যে তার রিজিক প্রশস্ত হয়ে যাবে 2 নম্বর হায়াতের বাড়াই দিম সুবহানাল্লাহ অর্থাৎ যার উদ্দিন মা বাপ রাজি তার উদ্দিন আল্লাহ রাজি মান রাজিয়া আন ওয়ালিদাহু ফাআনা আনহু রাজিন যার উদ্দিন মা বাপ রাজি আল্লাহ আমি আল্লাহ তার ওর রাজি সুবহানাল্লাহ তবে মা বাপরে রাজি করি বললে আল্লাহরা নারাজ করানো দেব তোমার মা বাবার বালা ব্যবহার করো তোমার ফসা বালা ব্যবহার করিও হাদিস শরীফের হতা মানুষ বলে বৌগ ও রে ঠ্যাং উঠাই দে না পিঠ উঠাই দে প্রধান পিঠ ঠ্যাং উঠাই দে পিঠ উঠাই দিয়ে ঠ্যাং দিয়ে রে এদি ঠ্যাং দি তো বউ এক সময় ওরিও কি হইয়া তো ইতার নিজের ফোয়াল্লা আর কি বনু মানে এবার এক সময় নিজের বউর হাতে আর একটা পিঠ ঠ্যাং উঠাই দেওয়া এবার উঠাই দিয়ে কি দি ঠ্যাং দি इधर बो हम की देवता देते थैंक दी बिरु आबा अकुम तबरुकुम अबनाकुम पैगंबर होते तुम्हारा माँ बाप अल्लाह बाला बाबार करो तुम्हारा फौसा तुम्हारा अल्लाह बाला बाबार करिबो तुम्हारा যদি মা বাপ আল্লাহ খারাপ আচরণ করো যেভাবে আচরণ করিবে তোমার ফৌসা তোমার আল্লাহ খারাপ আচরণ করিব বিরু আবাকুম تبركم أبناءكم তাহলে মা বাবার দোয়া লওয়া ভরিব হাদিস শরীফত আছে আল্লাহ রাসূলে এক সময় 3 বার বদদোয়া করি قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه ওই সমস্ত মানুষ ধ্বংস হোক ওই সমস্ত মানুষ ধ্বংস হোক ওই সমস্ত মানুষ ধ্বংস হোক ইলামান ইয়া রাসূলুল্লাহ সাহাবী হদ দুজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হারাল্লাহ বলে অনা বদদোয়া করলেন পয়গম্বর হদ মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ
মা বাপ দুজনের বুড়ো অবস্থা পেয়ে অথবা হনে একজন ভাইয়ে পেয়েরও জান্নাতবাসী না হয় আল্লাহ রাসূলের তার আল্লাহ বদুয়ারকে এই সমস্ত কুয়াশা ধ্বংস হোক না আউযুবিল্লাহ। একটা লাইন হুজুর আগে সুদূর ময়মনসিংহ থেকে আগত হযরতুল আল্লাম বিশিষ্ট ওয়াইজে মিল্লাত তরুণ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আলতাফ হোসেন মাহমুদি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর এখন বয়ান করবেন। এখনো পর্যন্ত যারা মাহফিলত নয় বেকন মাহফিলত আয়োজক বিশেষ করে মা বাবার হক এই বিষয়ের সামনে রাখি কিছু আলোচনা করি। আল্লাহ সর্বপ্রথম আর আমল করে তৌফিক দান করো, যতদূর পর্যন্ত মেকর আওয়াজ স্যার মা বোন বেকুর আমল করে তৌফিক দান করো, আমিন। ও আখির